চট্টগ্রামে জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযান নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক। মুজিবুল, আপনি এখন সেই স্থানে আছেন, আপনার কাছে জানতে চাইব অভিযানে এখন পর্যন্ত কতজনকে আটক করা হয়েছে আর অভিযানের সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? সাথে এখন পর্যন্ত সুনির্দিষ্ট করে কোনো সংখ্যা আসলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়নি। তবে আমরা কথা বলেছিলাম চট্টগ্রাম রেঞ্জে যিনি অতিরিক্ত ডিআইজি, তিনি গণমাধ্যমের সাথে কথা বলেছেন। তিনি বলছেন যে স্মরণকালের ইতিহাসে এটি সবচেয়ে বড় অভিযানটি আসলে পরিচালিত হচ্ছে এই জঙ্গল সলিমপুরে এবং এখন পর্যন্ত বেশ কয়েকজনকেই তারা গ্রেপ্তার করেছে এবং অভিযান শেষে মূলত সেই সংখ্যাটি আসলে তারা বলবেন। আপনি জানেন চট্টগ্রামের এই জঙ্গল সলিমপুরটি বেশ আলোচিত এলাকা এবং বলা হয় যে এটি প্রায় ৩,১০০ একরের এই জায়গাটি পুরোপুরিভাবে শহর থেকে খুব কাছে হলেও পুরো অন্য একটি মানে গ্রাম, অন্য একটি শহরের মতো এই জায়গাটিতে, এবং এই জায়গায় প্রবেশ করতে হলে এই এলাকার যারা বাসিন্দা তারা ছাড়া এমনকি প্রশাসনের কর্মকর্তাদেরকেও বেশ কয়েকবার বাধার মুখে পড়তে হয়েছে, হামলা শিকার হতে হয়েছে। সেই পরিস্থিতির মধ্যেই আজকে সকাল থেকেই মূলত একটি অভিযান তারা চালাচ্ছেন। প্রায় ৩,৫০০ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে রয়েছে, পুলিশ, বিজিবি, র্যাবের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন, অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে মূলত এই যৌথ অভিযানটি চলছে। এবং আমরা প্রশাসনের বেশ কয়েকজনের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি, এই পুরো জায়গাটিতে মূলত একটি অস্থায়ী যৌথ বাহিনীর একটি ক্যাম্প করার একটি পরিকল্পনা রয়েছে, সেটিরও কর্মপরিকল্পনা তারা করছেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আপনি জানেন যে এই জঙ্গল সলিমপুর একটি সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত, বিশেষ করে বেশ কয়েকটি গ্রুপ এখানে সক্রিয়। এই পুরো এলাকাটি খাস জমি হিসেবে যেহেতু পরিচিত, মূলত জমি দখল এবং সেইগুলো প্লট আকারে বিক্রি থেকে মূলত আধিপত্যের লড়াইটা শুরু। এবং সেই ইয়াসিন বাহিনী, রোকন বাহিনী, বেশ কয়েকটি বাহিনী আসলে এখানে সক্রিয়। তো পুলিশের যে টার্গেট বা আইনশৃঙ্খলা বাহিনীর যে টার্গেট, সেই বাহিনীর যারা প্রধানরা রয়েছেন তাদেরকে আইনের আওতায় আনা এবং ৫ই আগস্টের পরে বেশ কয়েকটি জায়গায় যে থানায় অস্ত্রের লুটপাট হয়েছে এবং ধারণা করা হচ্ছে বেশিরভাগ অস্ত্রের আসলে গন্তব্য এই পাহাড়কে কেন্দ্র করে এখানে সংরক্ষণ করা হচ্ছে। তো মোটা দাগে অভিযানটি চলছে। পুলিশের পক্ষ থেকে বলছে যে তারা অভিযান শেষ হওয়ার পরে আসলে আনুষ্ঠানিকভাবে তারা কি উদ্ধার হয়েছে বা কাদেরকে আইনের আওতায় আনা হয়েছে, কয়জনকে গ্রেপ্তার করা হয়েছে, তারা বিশদভাবে জানাবেন। এই ছিল আপাতত এতটুকুনি আমার কাছে চট্টগ্রাম থেকে খবর। অসংখ্য ধন্যবাদ মুজিব আপনাকে।